भाइयों की एक कहानी, एक चीकू एक बंटी। कुछ भी कान नहीं पड़ता, फिर बैंड बजे या घंटी। चीकू ठोस जमाए पड़ा है, बात बात पर धमके। छोटे मियां भी कम नहीं है, आड़ी मारे लंगड़ी। चीकू भी बंटी, चीकू भी बंटी, दो भाइयों की एक कहानी, चीकू एक बंटी। আরে বান্টি চলো, এখন অনেক দূর যেতে হবে। আচ্ছা দাদু, আমরা ক্যাম্পিং কোথায় করতে চলেছি গো? ক্যাম্পিং ভ্যাম্পিং হলো সব নতুন যুগের জিনিসপত্র। আমাদের যুগে এগুলোকে বলা হতো খোলা আকাশের নিচে শুয়ে থাকা। এটাও বেশ ভালো, গ্রাউন্ডে টেন্ট লাগিয়ে শুধু শুতেই তো হবে। এই ক্যাম্পিং সাইটের একটা বিশেষত্ব আছে, এখানে শুধু দুটো টেন্ট লাগানোর জায়গা আছে। কিন্তু আগে যে স্পটটা আছে সেখান থেকে সানসেট খুব ভালো দেখা যাবে। পভেলিয়ানের ফ্রন্ট সিট তো আমারই হবে। নো ওয়ে, এই রেসে ফার্স্ট নাম্বার আমার হবে। এই হেভি ব্যাগটা আমার পেসকে স্লো করে দিচ্ছে। আরে এখানে তো ঝর্ণাও আছে, তাহলে আমি এই বোতলের ওজনটা কেন ক্যারি করব? আরে বেটা চিকু চচ্চড়ি, দাঁড়া। ওয়াও, ডিরেক্ট সানসেট পয়েন্টে, তার মানে ব্যাপার একদম সেট। চিকু চচ্চড়ি, বয়সে ছোট হতে পারি কিন্তু বুদ্ধিতে নয়, আর স্পিডে তো একদমই নয়। দেখ কি সুন্দর তোর আগে পৌঁছে গেলাম এখানে। এখন আমি সানসেট পয়েন্টে টেন্ট লাগাবো। আরে বাচ্চারা, তোমরা তো শর্টকাটে চলে এলে। হ্যাঁ দাদু, শর্টকাট হোক বা লং কাট, আমি তো এখানে আগে পৌঁছেছি, সুতরাং আমি টেন্ট লাগাবো এখানে। পাপা দেখো না, বান্টি আমার জায়গাটা নিয়ে নিয়েছে। আজকে নিজেদের ঝগড়া নিজেরাই মেটাও, আমি তো শুধু নিজের স্বপ্নের জায়গা দেখতে পাচ্ছি। মানে 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 রিল্যাক্সেশনের জন্য এর থেকে ভালো জায়গা হতেই পারে না। হ্যাঁ, আমার কাজ কিন্তু শেষ, এবার হলো তোমার পালা। আমি আসার আগে যেন টেন্ট রেডি হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ দাদু, ব্যাস এই হুকটা লাগালেই হয়ে যাবে। আরে দড়িটা কি করে খুলে গেল? এখন আর খালি দুটো বাকি। হ্যাঁ, ও নো, যদি টেনটা না দাঁড়ায় তার মানে এখানে চিকু চচ্চড়ের নিশ্চয়ই কোনো চালাকি রয়েছে। হয়ে গেছে, এখন খালি একটাই বাকি রয়েছে। যা, আমি আর লাগাবোই না চিকু চচ্চড়ি, এখন তোর যা খুশি কর। যা, ছেড়েই দিলাম, দাদু আসলে দাদুই লাগাবে বরং। কি হচ্ছে এখানে বাচ্চারা? দাদু, চিকুর শরীরটা মনে হয় না ঠিক নেই, দেখো না কেমন মাটিতে হামাগুড়ি দিয়ে চলছে। ওফো, আমাদের যুগে তো শুধু টিকটিকি হামাগুড়ি দিত, আজকালকার বাচ্চারা সব টিকটিকির মতো দুর্বল হয়ে গেছে, হামাগুড়ি দিচ্ছে খালি। আসলে দাদু, অ্যাকচুয়ালি দাদু, চিকু না বলতে চাইছে না, আসলে ক্যাম্পিং অব্দি হাঁটতে হাঁটতে ওর না সমস্ত এনার্জি খরচ হয়ে গেছে, দেখো উইক হয়ে গেছে বেচারা। ওহো, তুমি তো হলে একজন স্পোর্টসম্যান, তবুও এত উইক। চলো একটু ওয়ার্ম আপ করে নি আমরা, তোমার বডিতে একটু স্ট্রেংথ আসবে।
কিন্তু দাদু আমার তার প্রয়োজন নেই। প্রয়োজন আছে কি নেই সেটা আমি ডিসাইড করব। তুই ভালো মতো এক্সারসাইজ কর, আমি টেন্টটা লাগিয়ে ফেলি। আমাদের যুগে টেন্টে আমরা আরাম নয় ব্যায়াম করতাম। চলো এক্সারসাইজ করতে চলো। আরে কিন্তু বাবা, একদম কোনো কথা শুনবো না। চলো শুরু করো। করো করো। বাড়িতেও বিরাম নেই আর এখানেও আরাম নেই। রাজীব, আরে দাদু, এটা হচ্ছেই না। তাহলে এটা ট্রাই করো। আমার একটা আর্জেন্ট ফোন আসছে। হ্যালো হ্যালো, এখানে তো নেটওয়ার্কটাই ধরছে না। হ্যালো, দাদু, ওই প্রথমেরটাই ঠিক ছিল, আমি ওটাই বরং করি। এবার 10 গোনা পর্যন্ত এরকম ভাবে থাকো। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2। ফাইনালি টেন্ট রেডি হয়ে গেছে। এখন তো ভেতরেও মজা হবে আর বাইরেও, কারণ এখন খালি আরামই আরাম। এই যা, ফ্রক কোথা থেকে চলে এলো? ওর জাম্প দেখে আমার পেটের ভেতর পাম্পিং হচ্ছে। এবার জাম্পিং আর পাম্পিং সব হবে। আমি একটা অন্য কোনো কোনায় চলে যাই। স্পাইডারের তো নামেই ভয়, তো ভয় তো লাগবেই। বাপরে বাপ, সাপ! বাবা, বাবা, দাদু, আমাকে বাঁচাও! বাবা, বাবা, সাপ! আমাদের সাপ যুগে এসেছে! পাপা পাপা নয়, বাবা বলেই ডাকতাম আমরা। বাবা বাঁচাও, সাপ এসেছে, সাপ! কোন সাপ? কোথায় সাপ? আমিও সাপকে ভীষণ ভয় পাই। মানে এই জঙ্গলে জানোয়ারের মতো আচরণ তুই করছিস? ভয় পাইয়ে যে জিতে যায় তাকে চিকু চ্যাম্পিয়ন বলে। এবার এই সানসেট স্পেশাল স্পটে আমার টেন্টটাই থাকবে। তোর টেন্ট আর তোর স্বপ্ন দুটোই যদি না ভাঙি না, তাহলে আমার নাম বান্টি নয়। একজন যদি ইস্ট হয়, অন্যজন ওয়েস্ট, আর এদের দুজনকে সামলাতে গিয়ে আমার হচ্ছে টাইম ওয়েস্ট। আমার হ্যামাকটা তো নষ্ট হয়ে গেল, এবার টেন্ট দিয়েই কাজ চালাতে হবে। আমার টেন্টটা ভেঙে দিলি তো, এবার তোর চিকুর চিকু চচ্চড়ি করবো আমি। এখন এমন একটা বান আসবে যে চিকুর টেন্ট ভাসিয়ে নিয়ে যাবে। এমন পিচটা খারাপ করব না যে ও সোজা পুরো ব্যাক টু প্যাভিলিয়ন হয়ে যাবে। এই জল কোথা থেকে আসছে? আরে বান্টি, বাজাস না আমার মাথার ঘন্টি। জলের এই ফ্লোটা বন্ধ কর। তুই তোর টেন্টটা লাগা না, আমি তো আমার রিভার বানাচ্ছি। যদি তুই আমার রাস্তার মাঝে আসিস তাহলে একেবারে ভেসে যাবি। এটা কিন্তু তুই ঠিক করছিস না। ঠিক না ভুল সেটা তো তখনই বুঝতে পারবো যখন তোর টেন্ট আর থাকবে না। বাঁচতে হলে রাস্তার মাঝখান থেকে সরে যা। ছোটু, তুই ভুলে গেছিস যে আমি তোর বড় দাদা। আমি তোর সমস্ত ব্যাকার ট্রিক্সকে লাইনে আনতে পারি। আরে এটা কি হচ্ছে এখানে? চোর এসেছে আমার ক্যাম্পে, চোর! চল পালা এখান থেকে, পালা! না 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 না, দাঁড়াও। চোর চোর! মারো মারো মারো! চোর না, এসছে, না, না। চোর! আরে না না না, দাঁড়াও। আরে বাবা, আমি রাজীব, তোমার ছেলে। তুমি এটা কি লাগিয়ে রেখেছো তুমি রাজীব? যদি পুরনো দিনের আয়ুর্বেদিক প্রলেপ হয় তাহলে আমাকেও দাও না। আরে না বাবা, এই চিকু বান্টির কারণে আমার টেন্টের ভেতরে বন্যা হয়ে গেছে, আর না চাওয়া সত্ত্বেও আমাকে মাড বাত নিতে হয়েছে।
বেটা চিকু চচ্চড়ি, তুই আমার ট্রেনটা খারাপ করতে পারিসনি, কিন্তু তুই তোর ট্রেনটাকে ভাসিয়ে দিলি। আমার ট্রেনটা যেখানে যাবার ছিল সেখানে চলে গেছে, কিন্তু এখানে আমি প্রথম এসেছিলাম, তাই এই ট্রেনটা আমি থাকবো। আমার ট্রেন থেকে বাইরে বেরো বান্টি। বান্টি যেখানে একবার এন্ট্রি করে নেয় না, সেখান থেকে আর সরে না। আর চিকো যদি কিছু ডিসাইড করে নেয় সেখান থেকে কিছুতেই পিছিয়ে আসে না। তোকে তো আমি ট্রেন থেকে বের করেই ছাড়বো। চিকু তুমি টেন্টের বাইরে আসো। এখন তো দাদুও চায় যে তুই এখান থেকে চলে যা। হ্যাঁ? দাদু, তুমি বান্টিকে টেন্টের বাইরে যাওয়ার জন্য বলো না। বান্টি তুমি টেন্টের বাইরে আসো। যাও বেটা বান্টি, ছোটদের কিন্তু বড়দের কথা শোনা উচিত। আরে দাদু, তুমি চিকুকে টেন্ট থেকে বাইরে আসতে বলো না প্লিজ। আরে ছাড়ো না বান্টিকে। চিকু তুমি চলে আসো। চিকু একবার কোথাও চিপকে গেলে সেখান থেকে বেরোয় না, সেটা পিচ ফর ব্যাটিং হলেও না আর পিচের সেটিং হলেও না। বান্টি তুমি তো শোনো আমার কথা। শোনানোর সময় চলে গেছে, এখন খালি করে দেখানোর সময়। এই নে। কি হলো তো মজা? বেটা চিকু চচ্চড়ি, আমি এর বদলা নিয়েই ছাড়বো। তুই বেরো। তুই বেরো, বেরো বলছি, বেরো 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 এখান থেকে। অন্ধকার কি করে হয়ে গেল? সানসেট? হ্যাঁ, দাদু, সানসেট হয়েও গেল, তুমি আমাদেরকে ডাকলে না কেন? ক্যাম্পিং এর টার্গেটটাই মিস হয়ে গেল। আমি তো সেই জন্যই তোমাদেরকে এতক্ষণ ধরে বাইরে ডাকছিলাম সানসেট দেখতে। আর এখন তো সানসেট হয়েও গেছে। কি অদ্ভুত সুন্দর দৃশ্যটা তোমরা মিস করে দিলে বাচ্চারা। এই চিকুর জন্য আমার সানসেট দেখাটা মিস হয়ে গেল। দেখো, আমি আর তোমার দাদু সেলফিও তুলেছি। সেলফিও নিয়ে নিয়েছে এরা। এই সবটাই তোর জন্য হলো বান্টি। তুই যে আমার টেন্টে জায়গা নিয়ে নিয়েছিলি, এই জন্যই সেলফিটা তুলতে পারলাম না। আর তুই যে ওইভাবে নদীর জল সৃষ্টি করেছিলি। আর তোর নকল ইনসেক্টস সব জানা আছে আমার। আরে তোমাদের টেন্ট। আরে এবার না চিকুর না বান্টির দুজনকেই বাইরে ঘুমোতে হবে। Oh, ¿qué están haciendo? Pondré las herramientas allá. Abre la boca. Un poco más. Ábrela más. Más, más. Ya no puedo abrir más la boca. Es todo lo que puedo. Muy bien. Extraeré tu diente. ¿No me va a preguntar antes cuál es el diente que me duele? Él es un buen dentista. Con tan solo ver tu boca ya sabe qué diente es. O muéstrale tú, por favor. Bien, ahora cierra tus ojos y relájate. No sentirás nada cuando te extraiga el diente, ¿sí? Perfecto. Confío en ustedes.